মা এনে মিষ্টি খাও। আরে ভাইয়া মিষ্টি নিয়ে এসছো? এনে তুই এনে। আর বইলো না ভাইয়া, বাচ্চাটা শরীরে হিসু করে দিয়েছে, ড্রেসটা চেঞ্জ করে ওকে ঘুম পড়িয়ে দিয়ে আসলাম। মিষ্টি খা মিষ্টি খা। না অনেক আমার মিষ্টি খেতে ইচ্ছে করছে না। কেন? মিষ্টি খেতে কেন ইচ্ছে করছে না? লামিয়া প্রেগনেন্ট, তুমি কি খুশি না? গত 4 বছর ধরে লামিয়াকে বন্দা বলে তুমি কত কথা শুনাইছো। একটা জিনিস চাইছো লামিয়ার কাছে তুমি, সেটা হচ্ছে একটা সন্তান। আজকে তো সে প্রেগনেন্ট, তোমার তো খুশি হওয়ার কথা। মা আমি খুশি হব কি করে? বড় বৌমাকে প্রেগনেন্ট হওয়ার সময় পেল না? তুই যেন বাবা হতে পারিস সেজন্য তোকে আমি দ্বিতীয় বিয়ে করালাম। কিছুক্ষণ আগেই তো বড় বৌমাই ডিভোর্স লেটারে সই করে দিল, আর এখন শুনতেছি বড় বৌমা প্রেগনেন্ট। ডিভোর্স ব্যাপার লামিয়া তোমার বাধ্য হয়ে সই করেছে, আমি তো সই করি নাই মা। আর একজন সই করলে তো ডিভোর্স হয়ে যায় না। লামিয়া আমার বউ ছিল, আছে, শেষ নিঃশ্বাস পর্যন্ত লামিয়া আমার বউই থাকবে। এই ডিভোর্স পেপার এটা তো মাত্র একটা কাগজ। এই কাগজ আমাদেরকে আলাদা করবে সেটা কোনো দিনই সম্ভব না মা। এটা আপনি কি করলেন? যা করেছে ঠিক করেছি, এটাই আগে করা উচিত ছিল। না না মিষ্টি দাও, তুমি তো আমাদের বাড়ির মেহমান, তোমার তো মিষ্টি খাওয়া উচিত। আমাদের খুশিতে তোমারও তো খুশি থাকা উচিত। মা জানি না তুমি খুশি কিনা, তো তোমার তো খুশি হওয়া উচিত। না দাও মিষ্টি দাও। আমি লামিয়াকে খুশি খবরটা জানে আসি। এখনো ভাই ভাইকে জানানো নেই? না, ওকে এখনো জানানো হয়নি। তোরা খা, আমি জানাই আসি। মা আমি একটু নুসরতদের বাসায় যাব। তুই আবার এখন তো শ্বশুরবাড়িতে কেন যাবি? আসলে মা, এই বাড়িতে একের পর এক ঝামেলা লেগেই আছে, তাই ভাবলাম নুসরাত আর সাফাকে ওর বাবার বাড়িতে কিছুদিনের জন্য রেখে আসি। বাসার ঝামেলাগুলো সলভ হয়ে গেলে তখন আবার নিয়ে আসবো। আচ্ছা তাহলে আমি এখন আসি। সন্তানের জন্য রিফাতকে দ্বিতীয় বিয়ে করালাম, কিন্তু এখন বড় বৌমা প্রেগনেন্ট। রিফাত দ্বিতীয় বউ হিসেবে রূপাকে কোনোভাবেই মেনে নিতে চাচ্ছে না। রূপাকে যদি এখন তার বাবার বাড়িতে যেতে বলি, রূপা কি সেটা মেনে নিবে? কি ভাবতেছেন আপনি? না কিছু না তো। বড় বউ প্রেগনেন্ট, বড় বউকে মেনে নিয়ে আমাকে এবারে থেকে তাড়িয়ে দিবেন? এমন কিছু ভেবে থাকলে আপনি ভুল ভাবতেছেন। আমি এ বাড়ি ছেড়ে যাব না। বিরাট বড় সমস্যা হয়ে গেল। এখন এই সমস্যার সমাধান কিভাবে হবে? কেমন লাগছে এখন তোমার? এখন আছি, ঠিক লাগছে। হঠাৎ করে মাথাটা কেমন যেন একটা ঘুরে উঠল। এখন ঠিক আছে, সরো, আমি চলে যাচ্ছি। আরে দাঁড়াও, তুমি কোথায় যাবা? কোথায় যাবা? রিফাত, তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গিয়েছে। এখন আমি কোন অধিকারে এই বাসায় থাকবো? আমার কোনো রাইট নেই এই বাসায় থাকা। তুমি যে ডিভোর্সের কথা বলতেছো, তুমি সাইন করছো, আমি তো সাইন করিনি। তাছাড়া সেই ডিভোর্স পেপার আমি ছেড়ে ফেলছি। তার মানে এখনো তুমি আমার বউ।
কি তুমি ডিভোর্স পেপার ছেড়ে ফেলেছো? আর ডিভোর্স পেপার ছেড়ে ফেলেছো তাতে কি হয়েছে? তোমার মা তো কখনোই আমাকে মেনে নেবে না, সে তো ক্লিয়ার বলেই দিয়েছে। তোমার হয় তার সাথে থাকতে হবে, না হয় আমার সাথে। আচ্ছা, মার অভিযোগটা কি? মার অভিযোগ তো তুমি বন্ধা, তাই না? তুমি আমাকে একটা সন্তান দিতে পারবা না, কিন্তু আজ থেকে, এখন থেকে মা তোমাকে আর সেই অভিযোগ কখনোই দেবে না, কারণ তুমি প্রেগনেন্ট। কি? আমি প্রেগনেন্ট? হ্যাঁ, আমি সত্যি বলছি, তুমি প্রেগনেন্ট। দেখো রিফাত, এরকম একটা সিরিয়াস টপিক নিয়ে দুষ্টামি করো না, ভালো লাগছে না। আর তাছাড়াও তারা যদি জানতে পারে যে তুমি এরকম একটা সিরিয়াস টপিক নিয়ে তাদের সাথে ফাজলামি করছো, মিথ্যা কথা বলছো, তাহলে তোমার পরিবার আরও রাগ হতে পারে। এমন হতে পারে যে মা আরো বেশি করে অপমান করবে, আমাকে অপমান করে মারধর করে ঘর থেকে বের করে দিতে পারে। প্লিজ এরকম একটা টপিক নিয়ে মজা করো না, ভালো লাগছে না। আমি কেন তোমার সাথে মজা করব? আমি মজাও করতেছি না, মিথ্যা কথাও বলতেছি না। সত্যি আমি প্রেগনেন্ট? আচ্ছা, আমি না হলে মিথ্যা কথা বললাম, ডাক্তার তো আর মিথ্যা কথা বলবে না। ডাক্তার বলেছে তুমি প্রেগনেন্ট। তুমি সত্যি বলছো? আমি আসলে প্রেগনেন্ট? আমি সত্যি মা হতে পারবো? তুমি মা হবা আর আমি বাবা হব। আল্লাহর কাছে আমরা যেটা চেয়েছিলাম, আল্লাহ আমাদেরকে সেই সন্তান দিচ্ছে। আল্লাহ আমাদের কথা শুনছে। হেই পাগলি, তুমি কান্না করতেছো কেন? খুশি দে রিফাত, তুমি জানো না আজকে আমি কত খুশি। পুরো পৃথিবী খুঁজলেও আজকে আমার মতন একটা সুখী মানুষ খুঁজে পাওয়া যাবে না। তুমি যতটা খুশি, আমি ঠিক ততটাই খুশি। আজকে আমাদের খুশির দিন। আজকে তুমি কান্না করবা না। আজকে আজকে তুমি একটুও কান্না করবে, আজকে তুমি হাসবা, মন খুলে হাসবা। শুধু একবার হাসি দেখলে হবে? তোমার যে আরেকটা বউ আছে তার দিকে খেয়াল রাখতে হবে না? তুমি তুমি এভাবে আসছো কেন? বেরো এখান থেকে। না, আমি এ ঘর থেকে বের হব না। বরাবর মতো আমিও মা হতে চাই। আমাকে স্ত্রীর অধিকার ও মা হওয়ার সুখ দিতে হবে। সেটা কোনো দিনই সম্ভব না। অনেক সহ্য করছি আমি তোমাকে, আর এক মুহূর্ত সহ্য করবো না। এই বাসা থেকে যাও, এখন তুমি এই বাসা থেকে চলে যাবা। বেরো। তোমার সাথে আমার কথা হয়েছিল না যে তুমি বিয়ের পর আমাকে তালাক দিয়ে তুমি তোমার বয়ফ্রেন্ডের কাছে চলে যাবা? তুমি তা না গিয়ে স্ত্রীর অধিকার চাচ্ছ। কিসের অধিকার? স্ত্রীর অধিকার তো দূরের কথা, তোমাকে আমি স্ত্রীই ভাবি না। ভুলে আর কোনোদিন এই বাসায় আসবে না তুমি। যাও। তুমি কি ভাবছো তুমি এত সহজে আমাকে পিছু ছাড়াবে? না, সেটা হবে না। তোমাকে বিয়ে করার কারণে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ হয়েছে। এখন এত সহজে তোমার পিছু আমি ছাড়ছি না। কি রে মা, এ সময় তুই এখানে? তুই আজকে আসবি সেটা আমাকে আগে জানাবি না? নতুন জামাই বাড়িতে আসবে,
ভালো খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে। কিরে, জামাই বাবাজি কোথায়? না বাবা, সে আসেনি। আসেনি কেন? কিরে, কথা বলছিস না কেন? এই রূপা, তুই কাঁদছিস কেন? কি হয়েছে মা, বল। তুই কি জামাইয়ের সাথে ঝগড়া করে এসেছিস? আরে মা, তুই যদি কিছু না বলিস তাহলে আমি বুঝবো কি করে? বল আমাকে। বাবা, রিফাত আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি বললি? রিফাত তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে? তুই কি কোনো অন্যায় করেছিস? না বাবা, আমি কোনো অন্যায় করি নাই। তুই যদি কোনো অন্যায় না করিস তাহলে রিফাত তোকে বাড়ি থেকে বের করে দিল কেন? তার আগের বউ বাড়ি ফিরে আসছে, তার আগের বউ প্রেগনেন্ট। কি? রিফাতের আগের বউ ফিরে এসেছে? অথচ রিফাতের মা আমাকে বলেছে রিফাতের সাথে নাকি ওর ডিভোর্স হয়েছে। না বাবা, লামিয়ার সাথে রিফাতের ডিভোর্স হয়নি। তারা এত বড় মিথ্যে কথা বলেছে আমার সাথে। চল, তুই আমার সাথে এখনই চল। কোথায় যাব বাবা? কেন? রিফাতের বাড়িতে চল আমার সাথে। চল। আল্লাহ, তুমি আমাকে একটা সন্তান দান করেছি। আমি কি যে খুশি, তুমি তো ওটা বলে বোঝাতে পারবো না। তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া যে তুমি এত দিনে আমার দোয়া কবুল করেছো। আল্লাহ, আমি তোমার দরবারে আরেকটা জিনিস চাই। তুমি যে সন্তান আমার গর্ভে দিয়েছো, তুমি দেখো আমার সন্তান যেন সুস্থ মতো পৃথিবীতে আসতে পারে, পৃথিবীর আলো দেখতে পারি। এই তোমার হলো? হ্যাঁ হলো। চলো খেতে চলো, ক্ষুধা লাগছে, খেতে দাও। চলো। রিফাত, রিফাত, কোথায় তুমি? ভাই সাহেব, কি হয়েছে? আপনার ছেলের এত বড় সাহস কি করে হয় আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দেন? ডাকেন, ডাকেন ওকে। রিফাত, রিফাত, আমি এইখানে। আপনি বাসায় এসে এইভাবে চিল্লাচিল্লি করতেছেন কেন? কি সমস্যা? কি সমস্যা তুমি কিছু জানো না? আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছো কেন তুমি? আমি কেন আপনার মেয়েকে বাসা থেকে বের করে দিচ্ছি সেটার কারণ তো আছে। বিনা কারণে তো তাকে বের করে দিইনি। আপনি মাথা ঠান্ডা করে বসুন, আমি আপনাকে সব বুঝিয়ে বলছি। তুমি আমাকে নতুন করে কি বুঝাবা? তোমরা বলেছিলে তোমার নাকি তোমার বউয়ের সাথে ডিভোর্স হয়ে গিয়েছে, কিন্তু এখন দেখছি তুমি তোমার বউ নিয়ে সংসার করছো। আরে এটা তো অন্যায়। ভাই সাহেব, অন্যায় যদি করে থাকি সেটা আমি করেছি। আমি আপনার সাথে মিথ্যে কথা বলেছিলাম, আমার ছেলেকে বিয়ে করতে বাধ্য করেছিলাম। আমি এত কিছু জানি না। আপনার ছেলে আমার মেয়েকে বিয়ে করেছে, ও এই বাড়ি থেকে আমার মেয়েকে বের করে দিতে পারে না। আঙ্কেল, আপনি কেন বুঝতে পারছেন না? রিফাত রিফাত তো এই বিয়েটা নিজের ইচ্ছায় করেনি, ওকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আর তাছাড়াও আপনি তো বুঝতেই পারছেন যে রিফাত রূপাকে পছন্দ করে না, ওকে ভালোবাসে না। আমি বলছি না যে রূপা খারাপ মেয়ে, রূপা হয়তো অনেক ভালো মেয়ে। ও অন্য জায়গায় গেলে খুব সুখে শান্তিতে সংসার করতে পারবে, কারণ এখানেও সুখী হতে পারবে না। আচ্ছা, আপনি কি চান যে আপনার মেয়ে সতীনের সংসার করুক? আমার মেয়ে সতীনের সংসার করতে যাবে কেন? রিফাত তোমাকে ডিভোর্স দিয়ে আমার মেয়ের সাথে সংসার করবে। আপনি আমার মেয়েকে এ বাড়িতে বউ করে এনেছেন, আমার মেয়ে যেন এ বাড়ি বউয়ের অধিকার পায় সেটা বুঝে দেওয়ার দায়িত্ব আপনার। আমার মেয়েকে এ বাড়িতে আমি রেখে গেলাম, ও যেন ওর অধিকার ফিরে পায়। রূপা, তুমি কি ভাবছো? তোমার বাবা এসে বাসায় চিল্লাচিল্লি করবে আর আমি তোমাকে স্ত্রীর অধিকার দিব? তা কোনোদিনই সম্ভব না। দেখো বোন, জোর করে তো কখনো স্ত্রীর অধিকার আদায় করা যায় না। স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ প্রদত্ত,
তুমি চাইলেই তো সেটা জোর করে আদায় করতে পারবে না। চলো রুমে চলো। আমার একটা ভুলের কারণে এই বাড়িতে তো ঝামেলা হচ্ছে। ভুল না মা, তোমার জিদ। তোমার জিদের কারণেই যত সব ঝামেলা হচ্ছে। তুমি যদি জিদ করে ভাইয়াকে দ্বিতীয় বিয়ে না করাতে তাহলে এই ঝামেলাগুলো হতো না। ভাইয়া তো ভাবিকে নিয়ে সুখে শান্তিতে সংসার করছিলই। তুমি জিদ করে তাকে আরেকটা বিয়ে করালে। এখন সেই বউ এসে আমাদের সবার অবস্থা খারাপ করে দিয়েছে। আমাকে দোষারোপ না করে একটা বুদ্ধি দে, কিভাবে গলার কাটা সরানো যায়, কিভাবে ঝামেলা ছাড়া রূপাকে এই বাড়িতে তাড়ানো যায়। মা, রূপাকে এই বাড়ি থেকে তাড়ানোটা এতটা সহজ হবে না, কারণ রূপা লামিয়া ভাবির মতো সহজ সরল না। তোমার মাথায় যত কুবুদ্ধি আছে তার চেয়ে দ্বিগুণ কুবুদ্ধি ওর মাথায় আছে। তোমার মনে আছে ও ভাইয়াকে কি বলেছিল? বিয়ের সময় ভাইয়াকে বলেছিল ওর বয়ফ্রেন্ডের সাথে ও বিয়ের পরে চলে যাবে, অথচ যখন দেখলো যে ওর বয়ফ্রেন্ড ওকে আর মেনে নিচ্ছে না, তখন ও ভাইয়ের গলায় ঝুলে পড়লো। তাহলে তুই কি বলতে চাচ্ছিস? রূপাকে দ্বিতীয় বউয়ের অধিকার দিয়ে এই বাড়িতে রাখতে চাচ্ছিস? ভাইয়া মানবে না মা। তাহলে এখন কি করব? এখন একটাই উপায় আছে, রূপাকে বোঝাতে হবে। ওকে বুঝিয়ে শুনিয়ে রাজি করিয়ে ভাইয়াকে ডিভোর্স দেওয়াতে হবে, তারপর ওকে ওর বাড়িতে পাঠাতে হবে। আমার তো মনে হয় না রূপা রাজি হবে। চেষ্টা করে দেখতে হবে মা, চেষ্টা করতে তো আর কোনো ক্ষতি নেই। ঠিক আছে, তুই যখন বলতেছিস তাহলে আমি চেষ্টা করে দেখব যে রূপাকে বোঝানো যায় কিনা। ঠিক আছে। কি ব্যাপার? আমাকে ডেকে চুপ করে আছেন কেন? কি জন্য ডাকছেন বলেন। দেখো রূপা, ভাইয়া তোমাকে পছন্দ করে না, আর তাছাড়া ভাইয়া ভাবিকে অনেক বেশি ভালোবাসে। সেটা তো জানি, তো কি হইছে? দেখো, এভাবে এই বাড়িতে থেকে তোমার কোনো লাভ হবে না। তুমি না পাবে এই বাড়ির বউয়ের মর্যাদা, আর না পাবে স্বামীর ভালোবাসা। যেটা আমার প্রাপ্য সেটা যদি আমি ভালোই ভালোই না পাই, সেটা আমি জোর করে হলেও আদায় করে ছাড়বো। সবকিছু জোর করে আদায় করা যায় না। তোমার বাবার সাথে আমি মিথ্যে কথা বলেছিলাম রিফাতের ডিভোর্স হয়েছে, কিন্তু আমি রিফাতকে ব্ল্যাকমেল করে বাধ্য করেছিলাম তোমাকে বিয়ে করার জন্য, তোমাকে এই বাড়ির বউ বানিয়ে এনেছি। এখন আমি বুঝতে পেরেছি আমি যে কত বড় ভুল করেছি, তাই আমি এই ভুলটাকে সংশোধন করতে চাই। রূপা, তুমি আমাকে মাফ করে দিও। তোমার সামনে অনেক বড় জীবন পড়ে আছে। তুমি দেখতে সুন্দর, ভালো ঘরের মেয়ে। তোমার বাবাই তোমাকে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিবে। দয়া করে তুমি না রিফাতকে ডিভোর্স দিয়ে তোমার বাবার বাড়িতে ফিরে যাও। না, আমি রিফাতকে ডিভোর্সও দিব না, আমি এই বাড়ি ছেড়েও যাব না। রূপা, বাস্তবতাটা বুঝতে শিখো। আমাকে কি আপনাদের পুতুল মনে হয়? ইচ্ছে হলে পছন্দ করে বাড়িতে কিনে নিয়ে আসবেন, আবার পছন্দ না হলে বাড়ি থেকে চলে যেতে বলবেন। আমি আপনাদের কিনে আনা কোনো পুতুল না, আমি রিফাতের বউ। দেখো, আমরা তোমাকে যা বলছি শুধুমাত্র আমাদের ভালোর জন্য বলছি না, এতে তোমারও ভালো আছে। আমার ভালো তোমার না ভাবলেও চলবে রাফি, আমার ভালোটা আমাকেই বুঝতে দাও। আর আমাকে তুমি নাম ধরে ডাকবা না, ডাকতে হলে ভাবি বলে ডাকবা, কারণ আমি তোমার বড় ভাইয়ের বউ। বলছিলাম না, ওকে বুঝিয়ে কোনো লাভ হবে না। আচ্ছা রূপা এইভাবে এ বাড়িতে কতদিন থাকবে? ও কি যাবে না এ বাড়ি থেকে? তুমি রূপাকে নিয়ে তো টেনশন করতেছো কেন? ওর যতদিন ইচ্ছা ওই বাসায় থাকুক না থাকুক, ওটা আমাদের কি আসা যায়? ও আমাদের বাসায় থাকলেও একজন বাহিরের মানুষ।
আর শোনো, ও যখন স্ত্রীর অধিকার পাবে না তখন নিজে থেকেই চলে যাবে। আচ্ছা, আমরা কোনোভাবে ওকে ঠকাচ্ছি না তো? ওর সাথে অন্যায় করছি না তো? শত হোক, ও তো তোমার বিবাহিত স্ত্রী। শোনো, আমরা কোনো অন্যায় করতেছি না ওর সাথে। বাসর রাতে ওর সাথে আমার চুক্তি হয়েছিল, সে নিজেই সেই চুক্তি ভঙ্গ করছে, ভঙ্গ করে এখন আমার বাসায় উঠছে। আমি তোমার বাড়িতে আসছি কারণ তোমার উপর আমার অধিকার আছে। না, তোমার কোনো অধিকার নাই আমার উপরে। তুমি এই বাসায় ঢুকছো কেন, এই রুমে ঢুকছো কেন? যাও, এক্ষুনি রুম থেকে চলে যাও। আমি একটা বিষয় খুব ভালো করে বুঝেছি, তোমরা কেউ আমাকে আমার অধিকার দিবা না। তোমরা যেহেতু আমার অধিকার আমাকে দিবা না, সেহেতু জোর করে হলেও আমার অধিকার আমাকে আদায় করে নিতে হবে। জোর করে অধিকার আদায় করা মানে কি বলতে চাচ্ছ তুমি এসব? রিফাত আমাদের দুজনেরই স্বামী। রিফাতকে শুধু তোমার কাছে রাখবা আর আমি একা থাকবো, সেটা তো হবে না। আজকে থেকে রিফাত একদিন তোমার সাথে থাকবে, আরেকদিন আমার সাথে থাকবে। কি বললা তুমি? রিফাত একদিন তোমার সাথে থাকবে, আরেকদিন আমার সাথে থাকবে? একদিন তো দূরের কথা, এক সেকেন্ডের জন্য তুমি রিফাতকে তোমার কাছে পাবা না। তুমি বললে তো আর হবে না। রিফাত আজকে আমার সাথে থাকবে। রিফাত, চলো। আমাকে থাপ্পড় মারলা? হ্যাঁ, মারলাম। অনেক বেশি বাড়াবাড়ি করতেছো তুমি, অনেক সহ্য করছো তোমার বাড়াবাড়ি, আর সহ্য করবো না। যাও এখান থেকে, যাও যাও, বেরো।